মায়ের মৃত্যুর পর বৃদ্ধ বাবাকে ছেলে তার সঙ্গে করে শহরের বাড়িতে নিয়ে যায়। একদিন ছেলে তার বাবাকে মন্দির দর্শন করতে নিয়ে যাবে বলে বৃদ্ধা বাবাকে সেই মন্দিরে ফেলে রেখে চলে আসে। বৃদ্ধ বাবা অসহায় হয়ে সেই ছেলে কখন ফিরে আসবে সেই আশায় বসে থাকে। অন্যদিকে ছেলে তার বৃদ্ধা বাবাকে মন্দিরে ফেলে রেখে মনের আনন্দে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে বসে যখন গাড়ি স্টার্ট করতে যাবে, ঠিক এমন সময় তার সাথে যা ঘটলো তা জানলে আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। সে কল্পনাও করতে পারেনি তার সাথে এমন ঘটনা ঘটে যাবে। তো বন্ধুরা, তার সাথে কি এমন ঘটেছিল বিস্তারিত জানতে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, তো শুরু করা যাক আজকের ভিডিও। মদনবাবু আজ অনেক খুশি। তার স্ত্রীর মৃত্যুর পর থেকে তার ছেলে তাকে আর দেখতে আসেনি। আজ গত 1.5 বছর পর তার ছেলে তাকে দেখতে এসেছে। 1.5 বছর আগে মদনবাবু স্ত্রী কঠিন অসুখের কারণে পরলোক গমন করেন। মদনবাবুর একটিই মাত্র পুত্র সন্তান। তার পুত্র সন্তানের নাম রাধাকান্ত মল্লিক। তিনি পেশায় একজন ডাক্তার। মদনবাবুর ছেলে রাধাকান্তবাবু কাজের সূত্রে শহরে থাকেন। সেখানে তার নিজস্ব চেম্বার আছে। তিনি সারাদিন সেখানে রুগীদের সেবা করেন। তাই তিনি খুব একটা গ্রামের বাড়িতে আসতে পারেন না। তাই গ্রামের লোকজন মদনবাবুকে বলেছেন, তোমার ছেলে শহরে গিয়ে তোমায় ভুলে গেছে। সে এখন তার বউ এবং তার ছেলেকেই বেশি ভালোবাসে। তোমার কথা তাদের মনেও পড়ে না। কিন্তু রাধাকান্তবাবু যখন 1.5 বছর পর তার বাবাকে দেখতে এলো, তখন মদনবাবু খুশিতে আত্মহারা হয়ে ওঠেন। তিনি সেই সমস্ত লোকেদের বাড়িতে গিয়ে বলে আসলেন যে, দেখো, তোমরা বলতে না আমার ছেলে নাকি আমাকে ভুলে গেছে, আমার কথা নাকি তাদের আর মনে পড়ে না, কিন্তু দেখো আমার ছেলে আজ আমাকে নিতে এসেছে। বৃদ্ধা মদনবাবু স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিনি একাই থাকতেন। একা থাকতে থাকতে তিনি মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে ভেঙে পড়েছেন। এখন তার ছেলেকে পাশে পাওয়াটা তার জন্য অত্যন্ত দরকার। তাই এতদিন পর নিজের ছেলেকে দেখে তিনি আর খুশি ধরে রাখতে না পেরে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। তার ছেলে তাকে আশ্বস্ত করে যে, বাবা তুমি চিন্তা করো না, আমি তোমাকে আমার সাথে করে শহরে নিয়ে যাব। সেখানে তোমার বৌমা এবং তোমার নাতিদের সাথেই তুমি থাকবে। মদনবাবু তার ছেলের মুখে এমন কথা শুনে খুশিতে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তিনি মনে মনে অনেক শান্তি উপভোগ করেন। দুপুরে খাওয়া দাওয়া করে রাধাকান্তবাবু মনে মনে স্থির করেন তিনি 1.5 বছর আগে এই গ্রামে এসেছিলেন। তাই তার মনে ইচ্ছে জাগে যে গ্রামটিকে একবার ঘুরে দেখি। তাই তিনি তার চিরচেনা সেই পুরনো গ্রামটিতে ঘুরতে যাবেন বলে ঠিক করেন এবং দুপুরে একটি ছাতা নিয়ে সেই গ্রামটি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। ঘুরতে ঘুরতে খেয়াল করেন তার সেই প্রিয় বন্ধু, যার সাথে তার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে, সে মাঠে কাজ করছে। রাধাকান্তবাবু এক দৌড়ে সেই বন্ধুর কাছে যান এবং গেয়েই তাকে শুধান, কিরে বন্ধু, কেমন আছিস? রাধাকান্তবাবুর কথায় তার বন্ধু উত্তর দেয়, বন্ধু আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? রাধাকান্তবাবু বলেন যে আমি ভালো আছি। তারপর তার বন্ধু বলে, কতদিন পর তুই আমাদের গ্রামে আসলি। আরে রাধাকান্ত, তোর কি তোর বাবার কথা মনে পড়ে না রে? তোর বৃদ্ধ বাবাকে তোর সঙ্গে নিয়ে না গিয়ে এখানে একা রেখে গেছিস। জানিস তোর বাবা কত দুঃখ করে তোর জন্য, কত মন খারাপ করে, কিন্তু তোর কি তোর বাবার কথা একবারও মনে পড়ে না রে? রাধাকান্তবাবু তার বন্ধুর কথায় বিরক্ত বোধ করেন এবং তিনি সেখান থেকে তার বাড়ি চলে আসেন। তিনি মনে মনে স্থির করেন কালই শহরে চলে যাবেন তার নিজের জায়গায়। রাত্রে সেদিনকার মতো খাওয়া দাওয়া করে তিনি ঘুমিয়ে পড়েন এবং পরের দিন সকালে তিনি তার বাবাকে গ্রাম থেকে শহরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। বৃদ্ধ বাবা তার ছেলের সাথে যেতে পারবে ভেবে অনেক খুশি হয় এবং মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এমন ছেলে যেন প্রত্যেক ঘরে ঘরেই জন্মায়। সেদিন রাত্রি 8টার দিকে তিনি তার বাবাকে নিয়ে শহরের বাড়িতে পৌঁছে যান। বাড়ি ফিরে কলিং বেল বাজাতেই রাধাকান্তবাবুর স্ত্রী মিনতি দেবী দরজা খুলে দেন। দরজা খোলার সাথে সাথেই রাধাকান্তবাবুর একমাত্র ছেলে জয়ন্ত দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে। রাধাকান্তবাবু তার ছেলেকে কোলে তুলে নেয় এবং অনেকগুলো চকলেট তার হাতে দিয়ে বলে, দেখো বাবা, তোমার দাদু এসেছে। জয়ন্ত তার দাদুকে দেখার পর অনেক খুশি হয় এবং দৌড়ে গিয়ে দাদুর কোলে চেপে পড়ে। অন্যদিকে মদনবাবু তার ছোট্ট নাতিকে কোলে নিয়ে আনন্দে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তিনি তো তাদের জন্যই বেঁচে আছেন।
তাদেরকে এক নজর দেখবেন বলেই তার বেঁচে থাকা। মদনবাবুর মনে মনে খুব খুশি হন। তিনি তার নাতিকে 1.5 বছর পর দেখছেন। মদনবাবু তার নাতিকে কোলে নিয়ে অনেক আশীর্বাদ করেন যেন তিনি অনেক বড় হয়, তিনি মা বাবার অনেক খেয়াল রাখেন এবং পড়াশুনো করার পাশাপাশি যেন তার মায়ের সব কথা মেনে চলে। মিনতি দেবী তার বৃদ্ধ শ্বশুরকে দেখে একদমই খুশি হন না। মিনতি দেবী সেদিন রাত্রে কোনো খাবার না খেয়েই শুয়ে পড়েন। রাধাকান্তবাবু যখন তার স্ত্রীকে জিজ্ঞেস করে, কি গো, তুমি কোনো খাবার না খেয়েই শুয়ে পড়লে যে? তার কথায় মিনতি দেবী উত্তর দেন, তোমার এই বৃদ্ধ বাবাকে এই বাড়িতে দেখাশুনো করে কে রাখবে? আমি পারবো না তোমার এই বৃদ্ধ বাবার ফাইফরমাস খাটতে। আমি কালই আমার বাপের বাড়ি চলে যাব, তুমি থাকো তোমার বাবাকে নিয়ে। মিনতি দেবীর কথায় রাধাকান্তবাবু অনেক কষ্ট পান। তিনি তার স্ত্রীকে বুঝিয়ে বলার চেষ্টা করেন, দেখো, বাবার এই বয়সে আমি যদি তার পাশে না দাঁড়াবো তাহলে ছেলে হিসেবে বাবার জন্য আমি কি করতে পারলাম বলো? আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছেন। তিনি যদি আমায় পড়াশুনো না করতেন তাহলে আমি আজ এই সফলতায় কখনোই পৌঁছাতে পারতাম না। আজ আমি যেটুকু সফলতা অর্জন করতে পেরেছি এই সফলতার পেছনে সবটাই আমার বাবার অবদান। তাই আমি আমার বৃদ্ধ বাবাকে কিভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেব বলো? আমি পারবো না বাবার এই বয়সে তাকে ঘর থেকে বের করে দিতে। প্রত্যেকটা সন্তানেরই উচিত বৃদ্ধ বয়সে তার বাবার হাতের শক্ত লাঠি হয়ে পাশে দাঁড়ানোর। কিন্তু মিনতি দেবী রাধাকান্তবাবুর কোনো কথাই শুনতে চান না। তিনি বলেন, নয় তোমার বাবা এই বাড়িতে থাকবে, নয় আমরা থাকব। এবার তুমি ঠিক করো কাদেরকে তোমার দরকার। তুমি যদি চাও তোমার বাবা এই বাড়িতে থাকুক তাহলে কাল সকালেই আমরা বাড়ি ছেড়ে চলে যাব। আর যদি তুমি আমাদের চাও তাহলে তুমি তোমার বাবার অন্য কোথাও ব্যবস্থা করে এসো, এই বাড়িতে থাকা যাবে না। রাধাকান্তবাবু তার স্ত্রীকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি তার স্ত্রীকে বোঝাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হলেন। তার স্ত্রীর একটাই কথা, দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে। তুমি আজ সারা রাত ভেবে স্থির করো তুমি কাকে চাও। সেদিনকার মতো রাত্রে তার চোখে ঘুম উড়ে যায়। সে মনে মনে অনেক চিন্তাভাবনা করতে থাকে। পরদিন সকালে সে তার মতো ক্লিনিকে চলে যায়। এভাবেই কেটে যায় আরও 6-7 দিন। যত দিন যেতে লাগলো ততই মিনতি দেবী রাধাকান্তবাবুর উপর চড়াও হতে লাগলেন। তিনি কড়া ভাষায় বলে দিলেন, যদি 2 দিনের মধ্যে তার বাবাকে অন্য কোথাও ব্যবস্থা না করে তাহলে তিনি আর এই বাড়িতে থাকবেন না। রাধাকান্তবাবুর সাথে সংসার তো করবেনই না, বরং তার একমাত্র ছেলে জয়ন্তকে নিয়েও তিনি তার বাপের বাড়ি চলে যাবেন। রাধাকান্তবাবু বিশাল মানসিক চিন্তায় পড়ে যান। তিনি কোনো উপায় না পেয়ে ঠিক করেন তার বৃদ্ধা বাবাকে কোথাও রেখে আসবেন। যেই ভাবা সেই কাজ। পরের দিন সকালে তিনি তার বৃদ্ধা বাবাকে বললেন, বাবা, তোমাকে আজ একটা মন্দিরে ঘুরতে নিয়ে যাব। তার বৃদ্ধা বাবা অনেক খুশি হয় যে তার ছেলে তাকে নিয়ে আজ বেড়াতে যাবে। তিনি যথারীতি স্নান করে একটি সুন্দর পোশাক পরে রুম থেকে বেরিয়ে আসেন। অন্যদিকে রাধাকান্তবাবু এবং তার স্ত্রী মিনতি দেবী রেডি হয়ে বেরিয়ে আসেন তার বাবাকে কোথাও রেখে আসবে সেই উদ্দেশ্যে। রাধাকান্তবাবু যখন বাড়ি থেকে বের হতে যাবেন তখনই তার ছেলে জয়ন্ত কান্না করতে লাগলেন যে, বাবা, আমিও যাব তোমাদের সাথে। রাধাকান্তবাবু জয়ন্তকে অনেক বোঝান যে আমরা দূরের একটা জায়গা যাচ্ছি যেখানে ছোটদের যাওয়া বারণ। রাধাকান্তবাবু তার ছোট্ট জয়ন্তকে কোনোভাবেই বুঝিয়ে উঠতে পারলেন না, তাই বাধ্য হয়েই জয়ন্তকে সঙ্গে করে নিয়ে যান। 1.5 ঘন্টা গাড়ি চালিয়ে যাওয়ার পর তারা একটা মন্দিরের সামনে এসে থামেন। এক এক করে সকলে সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। প্রথমে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করেন। তারপর রাধাকান্তবাবু তার পিতাকে বলেন, বাবা, তুমি এই মন্দিরের সিঁড়িতে কিছুক্ষণ বসে অপেক্ষা করো। আমরা 3 জনে এক্ষুনি আসছি, আমাদের একটা জরুরি কাজ আছে। সেটা সেরেই আমরা তোমার কাছে চলে আসব এবং তোমাকে সঙ্গে করে আমাদের বাড়িতে নিয়ে যাব। রাধাকান্তবাবুর কথায় মদনবাবু মুচকি হেসে ছেলেকে বললেন, যাও বাবা, আমার জন্য কোনো চিন্তা করো না, তোমরা তোমাদের মতো কাজ সেরে এসো। অন্যদিকে মিনতি দেবী মনে মনে ভাবতে থাকেন, যাক, আপদ বিদেয় হয়েছে। তিনি মনের খুশিতে তাদের গাড়ির কাছে ফিরে যান এবং তারা 3 জনে গাড়িতে চেপে বসেন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ছোট্ট জয়ন্ত যখন বুঝতে পারে যে তার মা এবং বাবা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে তখন সে তার বাবাকে প্রশ্ন করে, কি বাবা, তোমরা বাড়ি ফিরে যাচ্ছ, দাদুকে নিয়ে আসবে না? তার কথায় কেউ প্রথমে কোনো উত্তর না করলেও ছোট্ট জয়ন্ত আবার তার মাকে বলে, মাম্মাম, তুমি দাদাইকে নিয়ে আসবে না? দাদাই তো ওখানে একা বসে আছে। তোমরা যে দাদুকে বললে এক্ষুনি তোমাকে নিয়ে আসবো, তাহলে তোমরা বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছ কেন? ছোট্ট জয়ন্ত অনবরত তার বাবা মাকে একই কথা বলতে থাকে।
জয়ন্তর কথায় বিরক্তি বোধ করে মিনতি দেবী বলেন, না, তোমার দাদুকে আর বাড়িতে নিয়ে আসবো না। জয়ন্ত তখন তার মাকে প্রশ্ন করে, কেন মা, দাদু কি করলো যে দাদুকে তুমি বাড়িতে নিয়ে আসতে চাইছো না? ছোট্ট জয়ন্ত তার মা বাবার কথায় কিছুই বুঝতে পারে না। সে এইটুকু বুঝতে পারে যে তার দাদুকে মন্দিরে রেখে এসেছে। কিছুক্ষণ পর মিনতি দেবী জয়ন্তকে বললেন, শোনো বাবা, তোমার দাদু এখন বৃদ্ধা হয়ে গেছে, তাই তোমার দাদুকে কোনো কাজ করতে পারে না, আর তোমার দাদুর সমস্ত কাজ আমাকেই করতে হয়। আমি একা কিভাবে এত কাজ করব বলো? তাই তোমার দাদুকে এই মন্দিরে রেখে আসলাম, যাতে এই বৃদ্ধ বয়সে তার কোনো কাজই আমাদের না করতে হয়। জয়ন্তর ছোট্ট মাথায় এত শত ঢুকলো না। সে এইটুকু বুঝলো, হয়তো বৃদ্ধ হলে তার বাবা মাকে মন্দিরে রেখে দিয়ে আসতে হয়, যাতে তাদের কোনো কাজ না করতে হয় এবং কোনো দায়িত্বও পালন না করতে হয়। তারপর জয়ন্ত এমন একটা কথা বলল, যা শুনে মিনতি দেবী এবং রাধাকান্তবাবুর পায়ের তলা থেকে মাটি সরে যায়। তাদের শরীরের রক্ত হিম হয়ে আসে, তাদের হৃদস্পন্দন যেন কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়। ছোট্ট জয়ন্ত তখন বলে ওঠে, বাবা, আমি যখন বড় হব আমিও একটা মন্দিরের পাশে বাড়ি কিনব। যখন তোমরা বৃদ্ধ হবে তখন তোমাদেরও ওই মন্দিরে রেখে আসব। আর আমি তো তোমাদের ছেড়ে থাকতে পারি না, তাই আমি বাড়িটা মন্দিরের পাশেই কিনব, যাতে তোমাদের জন্য মন খারাপ করলে দৌড়ে তোমাদের কাছে যেতে পারি। মিনতি দেবী এবং রাধাকান্তবাবু জয়ন্তর মুখে এমন কথা শুনে তাদের বুকটা ঢিপ করে ওঠে। তারা দুজনেই একে অপরের দিকে তাকাতে লাগলেন। তারা বুঝতে পারলেন যে কত বড় অন্যায় তিনি তার বৃদ্ধা বাবার সাথে করেছেন। ছোট্ট জয়ন্তর মুখে এমন কথা শুনে মিনতি দেবী তার চোখ দিয়ে জল ধরে রাখতে পারেন না। রাধাকান্ত বাবুর বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, এ আমি কি করে ফেললাম? আমি এতই খারাপ যে নিজের বৃদ্ধ শ্বশুরকে এভাবে রেখে চলে আসছি। কিছুদিন পর যখন আমরা বৃদ্ধা হব তখন আমাদেরও ছেলের বউ মন্দিরে নয় কোনো স্টেশনে রেখে আসবে আমাদের। কারণ এই জগতের নিয়ম হচ্ছে, আমরা যদি কর্ম খারাপ করে থাকি ফল আমাদেরকে এই জীবনেই ভোগ করতে হবে। তাই আজ যেমন তোমার বৃদ্ধ বাবাকে আমার পরামর্শ অনুযায়ী তুমি মন্দিরে ছেড়ে আসলে, হয়তো দেখবে আমরাও যখন বৃদ্ধ হব তখন আমার ছেলের বউয়ের পরামর্শে আমার ছেলেও আমাদের কোনো স্টেশনে বা কোনো মন্দিরে রেখে আসবে। তখন আমাদের কতটা দুঃখ হবে এবং কষ্ট হবে সেটা আমরা একবারও ভেবে দেখলাম না। তুমি এক্ষুনি গাড়ি ঘোরাও, এক্ষুনি তোমার বাবার কাছে চলো। আমি তোমার বাবার পায়ে ধরে ক্ষমা চাইবো আর বলবো, বাবা, আমাকে ক্ষমা করে দিন। এরকম অন্যায় আমি আর আপনার সাথে কখনো করব না। রাধাকান্তবাবু তার স্ত্রীর এমন কথা শুনে তিনি মনে মনে অনেক শান্তি অনুভব করেন। তিনি তো এটাই চাইতেন যে তার বৃদ্ধ বাবা যেন তাদের সাথেই থাকে, কিন্তু তার স্ত্রী তাকে এমনভাবে মানসিক চাপ সৃষ্টি করলেন, তিনি আর কি করবেন বুঝতে পারলেন না। তাই তার বাবাকে মন্দিরে ছেড়ে আসতে হলো। রাধাকান্তবাবু তিনিও মনে মনে অনেক আফসোস করতে লাগলেন। তার বউয়ের কথায় তিনি তার বৃদ্ধা বাবাকে মন্দিরে ছেড়ে আসলেন। যে বৃদ্ধা বাবা তার জন্য কত কষ্ট করেছে, সে যা চেয়েছে তার বাবা তার কথা মতো এনে দিয়েছে। তার কোনো চাওয়া অপূর্ণ রাখেনি তার বাবা। তার বাবা কত কষ্ট করে তাকে পড়াশুনো শিখিয়েছে। তার বাবা যদি তাকে আজকে সমস্ত পড়াশুনোর খরচ না দিত, তাহলে সে আজ এই সফলতা কখনোই অর্জন করতে পারত না। তার যে এই নামডাক শহরের বড় ডাক্তার, সেই নামডাক সে কখনোই অর্জন করতে পারত না। মদনবাবু তার জমি জায়গা বিক্রি করে তার ছেলেকে ডাক্তারি করিয়েছেন, তাই তিনি আজ মস্ত বড় ডাক্তার। তার বাবার কারণেই শহরে আজ তার এত সুনাম। তিনি তার ছোট্ট জয়ন্তকে বললেন যে, বাবা, তুমি এই ছোট্ট বয়সে আমাদেরকে যে শিক্ষা দিলে, আমরা সারা জীবন পড়াশুনো করেও এই শিক্ষা অর্জন করতে পারিনি। তাই তো তোমার দাদুকে আজ এই মন্দিরে ফেলে রেখে আমরা চলে যাচ্ছিলাম। রাধাকান্তবাবু যত তাড়াতাড়ি সম্ভব গাড়ি চালিয়ে সেই মন্দিরে আবার ফিরে যান। মন্দিরে ঢুকে হন্ততন্ত হয়ে তার বাবাকে চারিদিকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে খেয়াল করলেন তার বাবা মন্দিরের এক কোণায় চুপ করে বসে আছে, তার হাতে কিছু ফল এবং ফুল। রাধাকান্তবাবু মদনবাবুর কাছে যেতেই মদনবাবু বলে উঠলেন, কি বাবা, তোমরা আবার ফিরে এলে যে? মদনবাবুর মুখে এমন কথা শুনে রাধাকান্তবাবু অবাকের চরম সীমায় পৌঁছে যায়। তিনি মনে মনে ভাবতে লাগলেন, তাহলে কি বাবা সব কিছু জেনে গেছে যে আমরা তার সাথে কি করতে চলেছিলাম? রাধাকান্তবাবু কোনো কথা না বলেই মদনবাবুর পায়ে ধরলেন এবং ক্ষমা চাইলেন যে, বাবা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি এরকম কাজ আর কখনো করব না আমার জীবন থাকতে। অন্যদিকে মিনতি দেবীও দৌড়ে এসে তার বৃদ্ধ শ্বশুরের কাছে পায়ে পড়ে যান এবং তিনিও তার শ্বশুরের পায়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন যে, বাবা, আমি অনেক বড় অন্যায় করেছি আপনার সাথে। আজ আমার পরামর্শে আপনার ছেলে
আপনাকে এখানে রেখে দিয়ে চলে যাচ্ছিল। এরকম অন্যায়ের কোনো ক্ষমা হয় না। তাও আপনার কাছে একটা কথাই বলবো বাবা, নিজের ছোট্ট সন্তান মনে করে আমাকে যদি ক্ষমা করে দেন তাহলে আমি অনেক খুশি হব। বৃদ্ধা বাবা তাদের কথায় মুচকি হাসলেন এবং বললেন, বাবা, মানুষ যখন বৃদ্ধ হয়, সে যখন নিজে আর কিছু করতে পারে না, তখন তাকে সকলেরই বোঝা মনে হয়। কিন্তু দেখবে বাবা, এই পৃথিবীতে এই বৃদ্ধ মানুষটা একটা সময় সেই সংসারের জন্য, তার ছেলে মেয়ের জন্য কত কিছুই না ত্যাগ করেছে। সে তার শরীরের সমস্ত পরিশ্রমটুকু তার সংসারের জন্য উজাড় করে দিয়েছে, কিন্তু আজ তাকেই কেউ আর চায় না। যার জন্য এত কিছু, সেই মানুষটাকে সরিয়ে রাখার জন্য কত চেষ্টা। বাবার মুখে এমন কথা শুনে রাধাকান্তবাবু লজ্জায় পড়ে যান। কিছুক্ষণ পর মদনবাবু বললেন, বাবা, আমার একটা কথা শুনবে? বাবার মুখে এমন কথা শুনে রাধাকান্তবাবু বললেন, হ্যাঁ বাবা, বলো। তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি একবার বলেই দেখো না, তুমি কি বলতে চাও। মদনবাবু তার ছেলের উদ্দেশ্যে বললেন, বাবা, তুমি আমাকে আমার সেই গ্রামেই রেখে এসো। আমি চাই না তোমাদের সংসারে বোঝা হয়ে থাকতে। আমি আমার মতো সেখানে তোমার মায়ের স্মৃতি নিয়ে বেশ ভালোই থাকবো। আমি চাই না এই বিশাল অট্টালিকায় থাকতে। আমি চাই না ভালো ভালো খাবার খেতে। আমি আমার সেই গ্রামেই ভালো ছিলাম, যেখানে কমসে কম আমার মনে শান্তি তো ছিল। হয়তো আমার সেখানে একা লাগতো, সকলের কথা অনেক মনে পড়তো, কিন্তু তবুও আমি আমার মনের শান্তিতে ছিলাম। কিন্তু তোমাদের কাছে থেকে বাবা, আজকে নিজেকে বোঝা মনে হচ্ছে। তাই আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে আমার সেই গ্রামে তুমি রেখে এসো। ঠিক তখনই ছোট্ট জয়ন্ত এসে তার দাদুকে বলল, দাদু, তুমি আমাদের সাথে কেন থাকবে না? এই যে দেখো না, আমি তোমাকে নিতে এসেছি। তুমি শিগগিরই আমাদের সাথে বাড়ি চলো। তুমি না থাকলে আমি কার সাথে খেলবো বলো? ছোট্ট জয়ন্তর মুখে এমন কথা শুনে তার দাদু তাকে আর না করতে পারে না। মিনতি দেবী তখনও মদনবাবুর পা দুটো জড়িয়ে ধরে আছেন এবং বলেই যাচ্ছেন, বাবা, আপনি যদি আমাদের সাথে না যান তাহলে আমরাও কেউ বাড়ি যাব না। আপনার সাথে এই মন্দিরেই থেকে যাব। এত জোরাজুরিতে মদনবাবু বাধ্য হয়েই সেই বাড়িতে ফিরে যান। বন্ধুরা, এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে মদনবাবুকে যে মন্দিরে রেখে আসবে, এই বিষয়টা মদনবাবু জানলেন কি করে? আসলে যেদিন মদনবাবুকে নিয়ে মিনতি দেবী এবং রাধাকান্ত বাবুর মধ্যে তুমুল অশান্তি হচ্ছিল, মদনবাবু সেদিন তার রুমের পাশ দিয়েই যাচ্ছিলেন। যেতে যেতে তিনি বুঝতে পারছিলেন যে ছেলে এবং বৌমার মধ্যে কোনো বিষয় নিয়ে অশান্তি চলছে। তার কিছুক্ষণ পর মদনবাবুর কানে যান যে তার বৌমা বলছে যে তোমার বৃদ্ধ বাবাকে দেখে শুনে আমি রাখতে পারবো না। মদনবাবু ঠিক তখনই আন্দাজ করতে পারেন যে তার সাথে এমনই কিছু হতে চলেছে। তিনি মনে মনে অনেক কষ্ট পেলেও তিনি মনকে শক্ত করেন এবং ভাবতে থাকেন, মানুষের যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন মানুষকে আর কারো মনে থাকে না। হয়তো তার সাথেও এমনই হচ্ছে। তাই তিনি এটাকে বিধির বিধান ভেবেই মেনে নেন এবং তিনি তার মনে দুঃখ কষ্ট নিয়েও তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন। তো বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা কি শিখতে পারলাম? কর্মফল মানুষকে এই জীবনেই ভোগ করে যেতে হয়। আমরা এই জীবনে মা বাবার সাথে যেমন আচরণ করব, হয়তো ভবিষ্যতে আমার ছেলে মেয়েও আমাদের সাথে তেমনই ফিরিয়ে দেবে। তাই আমাদের সকলেরই উচিত বৃদ্ধ বয়সে কাউকে বোঝা না ভেবে আমাদের এটা ভাবা উচিত তিনি আমাদের জন্য, আমাদের এই সংসারের জন্য কতটা স্বার্থত্যাগ করেছেন। বৃদ্ধ বয়সে এসে আমাদের সকলেরই তাদের পাশে দাঁড়ানো উচিত, তাদের যত্ন রাখা, তাদের খেয়াল রাখা, তারা কি চায় কি চায় না সব কিছুরই খোঁজ খবর রাখাটা একটা প্রকৃত সন্তানের কাজ। আর যারা এটা করে না, দেখবেন তাদের জীবনেও এমন কিছু হবে যখন তারা একটু ভালোবাসা, একটু আশ্রয়ের জন্য কাঁদতে থাকবে, আর তখন তাদের সেই চোখের জল মোছার জন্য কেউ থাকবে না। বন্ধুরা, এই গল্পটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাদের মূল্যবান মন্তব্য একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই ধরনের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের পরিবারের এবং নিজের খেয়াল রাখবেন।